رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا অগণবী নূরের নবী আপনি মুদের জানের জান আপনাকে ছাড়া বাঁচে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা مولانا لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله सबसे आला आला हमारा नबी सबसे बाला आला हमारा नबी। अपनी मौला का प्यारा हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे आला आला हमारा नबी। सम्मानित मोहतरम हाजिरीन मुसल्लानी कराम, আজকের এই পবিত্র জিলকদ মাসের প্রথম জুমার দিনে আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য যে রব্বে কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের পবিত্র বরকতময় জুমার দিনে গুনাহ মাফের দিনে আমাদেরকে মসজিদে এসে আল্লাহর কুদরতি কদমে সাজদা দেওয়ার তৌফিক ভিক্ষা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সহিত সুস্থ নিয়ামত দিয়ে রেখেছেন।
হালাল রিজিক বক্ষণ করার তৌফিক দিয়েছেন। আমরা শুকরিয়া তান আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমি গত জুমআতেও আপনাদের সম্মুখে আলোচনা করেছিলাম যে শয়তান কীভাবে আমাদেরকে কাজে লাগিয়ে অবসরপ্রাপ্ত হয়ে আছে, শয়তান কীভাবে আমাদেরকে ধোঁকা দিচ্ছে। তো আমি জুমাতে শয়তান কীভাবে মানুষের জন্মের শুরুতে কিনিয়া দাপে দাপে মানুষকে ধোঁকা দেয়, কয়েকটি স্টেপ আমি আপনাদের সম্মুখে বলবো। শয়তান কীভাবে স্টেপ বাই স্টেপ আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য এগোতে থাকে, এগুলো আমাদের জানা দরকার। যদি আমরা জানি নিয়মগুলো, তাহলে শয়তান থেকে বেঁচে থাকার হয়তো বা কিছুটা আমাদের জন্য কাজে লাগতে পারে। সম্মানিত মুহতারাম হাজিরিন, মুসল্লানি কারাম, আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ দেন। আমি গত জুমাতে আপনাদের সম্মুখে আলোচনা করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পতঙ্গ অনুসরণ করো না। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের পদাঙ্ক অনুসরণ করার জন্য আমার আল্লাহ নিষেধ করে দিয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী হলেন শেষ নবী। আল্লাহর দল আর শয়তানের দল আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। ভাইরা রে, আল্লাহর দল হচ্ছে যারা আল্লাহকে মানে, আল্লাহর নবীকে মানে এবং উলামায়ে কারামদেরকে মানে আর আল্লাহর পক্ষে কাজ করে, তারা হচ্ছেন আহলুল্লাহ, আল্লাহর দল বলেছিলাম। আর যারা আল্লাহর নবীকে মানে না, আল্লাহকে মানে না, তারা হচ্ছে আহলুশ শয়তান। আল্লাহর নবী বলেন, আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বা'দি। আল্লাহর নবী বলেন, আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বা'দি। নবী বলেন, আমি হলাম শেষ নবী, আমার পরে অবশ্যই আর কোনো নবীর জন্ম হবে না। আল্লাহর নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হচ্ছেন শেষ নবী। এই নবীর আগেও কোনো নবী ছিল না, পরেও কোনো নবীর জন্ম হবে না। কথা বলেন ঠিক কিনা? তাইলে যারা নবীর পরে নবী আছে, গোলাম আহমদ কাদিয়ানীরা যারা নবীর পরে নবী আছে বলে দাবি করে, যারা নিজেকে নবী বলে দাবি করে, যে আমাদের নবী শেষ নবী হিসেবে যারা মানে না, বলে আমার নবীর পরে আরো নবী আছে, নবী আসবে, নিজেদেরকে দাবি করে নবীর দল, নিজেকে নবী দাবি করে, অবশ্যই তারা কাফের। কাফের। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা রে, ও বাবাজিরা, গভীর মনোযোগ দেন। একটা মানুষ যখন দুনিয়াতে জন্ম নিবে, জন্ম নেওয়ার আগে তার মা বাবার ভালোবাসার মাধ্যমে দুনিয়াতে আসে। রাত্র যখন গভীর হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ একটা ভালোবাসা তৈরি করে দেয়, ফলে তারা দুইজন মেলামেশার মাধ্যমে একটা সন্তান জন্ম নেয়। আল্লাহর রাসূল বলেন, যখন স্বামী স্ত্রী মেলামেশা করতে যাবে, তখনই বলবে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। একটা স্বামী স্ত্রী যখনই স্বামীটা স্ত্রীর সঙ্গে মেলামেশা করতে যাবে, এই দোয়াটা পরে মেলামেশা করবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা পরে তারা মেলামেশা করবে। এই দোয়াটা পরে মেলামেশা যখন করবে, দোয়াটার অর্থ হচ্ছে, আল্লাহ তোমার নামে শুরু করতেছি, আল্লাহ তুমি আমাদেরকে শয়তানের কাছ থেকে হেফাজত করো, শয়তান থেকে রক্ষা করো। আর আমাদের এই ভালোবাসার বিনিময়ে আমাদেরকে যে সন্তানটা তুমি দান করবা, ওই সন্তানটাকেও তুমি শয়তানের পদাঙ্ক থেকে হেফাজত করো। এইভাবে মানুষ যখন দোয়া করবে,
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে জানা যায়, এইভাবে দোয়া করে যখন মানুষ সহবাসে লাগবে, মেলামেশা করবে, শয়তান তখন তাদের কাছে আসতে পারে না, তাদেরকে ধোঁকা দিতে পারে না। আর যখন দোয়া ছাড়াই মানুষগুলা মেলামেশার মধ্যে লিপ্ত হয়ে যায়, যশুরে জোয়ারে কয়জন মানুষের খেয়াল থাকে, কয়জন মানুষের খেয়াল থাকে বিসমিল্লাহ পড়ার। বিসমিল্লাহ সারাই যখন স্বামী স্ত্রী মেলামেশা করা শুরু করে দেয়, শয়তান বলে আই এম রেডি, আমিও তোমাদের সাথে আছি। শয়তান এবার ওই পুরুষের সঙ্গে একসাথে দুইজনে মেলামেশা শুরু করে দেয়। ফলে তাদের গর্ভে থেকে যে সন্তানটা জন্ম হয়, লালো আর কালো বিউটি ছাড়া আর কেউ জন্ম নিবে না। বিসমিল্লাহ ছাড়া মেলামেশা শুরু করলে তাদের মাধ্যমে যে সন্তানটা জন্ম নিবে, লালো কালো বিউটি ছাড়া আর কেউ জন্ম নিবে, ভালো সন্তান জন্ম নিবে না। ওই সন্তানটা সবসময় শয়তানের ধোঁকাতে লিপ্ত হয়ে থাকবে, শয়তান তাকে সবসময় ধোঁকা দিবে, কারণ শুরু থেকেই শয়তান তার সাথে লেগে আছে। শয়তান চিন্তা করে কি, ইটের ফরমাতে যখন একটা ইট ফালানো হয়, ভাইরে ওই ইটটাকে যদি শুরু থেকে বাঁকা করা যায়, পরে কিন্তু আর পরিশ্রম করা লাগে না। নরম থাকতে যদি, খাদা থাকতে যদি ইটটা বাঁকা করে পোড়াতে দেওয়া যায়, ইটটা এমনিতে বাঁকা হয়ে যাবে। কিন্তু ইটটা যখন পুরানো হয়ে যায়, পুরানো ইটটাকে কি বাঁকা করা সম্ভব? জুড়ে বলেন। শয়তান বলে পুরানো ইটটাকে যেইভাবে বাঁকা করা সম্ভব না, একটা মানুষকে জন্মের শুরু থেকেই যদি আমি তাকে ধোঁকা দিয়ে না যেতে পারি, তার সাথে যদি লেগে না থাকতে পারি, ওই সন্তানটা মানুষটা বড় হয়ে গেলে, আল্লাহকে চিনে ফেললে, রাসূলকে চিনে ফেললে, তাকেও আমার পক্ষে আর ধোঁকা দেওয়া সম্ভব হবে। এই জন্য ভাইরা রে, শয়তান জন্মের শুরু থেকে লেগে যায় মানুষকে ধোঁকা দিবে, কিন্তু যখন সে সফল হতে পারে নাই, ধোঁকা দিতে পারে নাই, স্বামী স্ত্রী সুন্দর করে দোয়া পড়লো, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বলবেন হুজুর আমরা তো এই দোয়া জীবনে শুনি নাই। অনেকে বলবেন হুজুর এই দোয়া তো জীবনে শুনি নাই, পড়মু কীভাবে? আসলে আমাদের জানা দরকার আছে না নাই? আমার প্রাণের ভাইরা, বিষয়গুলো তেমন কঠিন না। যদি জানার ইচ্ছা থাকে, মসজিদের ইমামদের কাছ থেকে যারা জানলেওয়ালা আলেম ওলামাদের কাছ থেকে আপনারা শিখতে পারবেন, শিখে নেবেন, বা বই আছে বই থেকে শিখে নেবেন। ভাইরা রে, এগুলা দরকার, আমাদের জানা দরকার। এ বন্ধু, যারা দোয়াটা পারেন না, এই দোয়াটা শিখে নেবেন। দোয়াটা পরে যদি আপনি মেলামেশা করেন, আপনার এই মেলামেশার ফলে যে সন্তানটা হবে, এই সন্তানকে শয়তান কোনো দিন ধোঁকা দিতে পারবে না। তারপরে শয়তান যখন সফল হতে পারল না, আদম সন্তান যখন দোয়া পড়ার মাধ্যমে সন্তানটা জন্ম দিল, তখন শয়তানের টার্গেট হচ্ছে তাকে একটা খারাপ নাম নিয়ে রাখানো যায়, তার নামটা নিয়ে বাজে রাখানো যায়। এবার শয়তানের চিন্তা হচ্ছে নাম লালু, কালু, বল্টু, নান্টু, এমন কোনো নাম রাখা যায় যেই নামের অর্থে, যেই নামের খাসিয়ত তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়, যেই নাম তাকে দুঃখী বানিয়ে দেয়, যেই নামের গুণ, যেই নামের খাসিয়ত তাকে পথভ্রষ্ট বানিয়ে দেয়। যেমন হাদিস শরীফে দেখেছি, মজনু একটা নাম আছে, অনেকে দেখবেন মজনু নামটাকে, আমি হাদিস শরীফে দেখেছি, উনি উদাহরণ দিয়েছে যে মজনু নামের যতগুলা মানুষ হয়, বেশিরভাগ মানুষেরই কোনো না কোনো একটা সমস্যা আছে, কিছু পাগল টাইপের, কোনো না কোনো একটা সমস্যা আছে। আসলেই বাস্তব, কারণ মজনু নামের অর্থই হচ্ছে পাগল। কি মজনু নামের অর্থ? কি? পাগল। হাদিসের মধ্যে এসেছে, মানুষ যদি ভালো নাম রাখে, নামের অর্থটা যদি ভালো হয়, নামের গুণে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে তার ছোট ছোট গুনাহগুলি ক্ষমা করে দিয়ে নামের কারণে তাকে জান্নাতি বানায়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সুন্দর নাম রাখার দরকার আছে না নাই? শয়তান চেষ্টা করবে, লালো কালো বিউটির মাথার মধ্যে বুদ্ধি দিবে, তুই গিয়ে এখন নামটো ডাকতো, তুই গিয়ে এখন বল্টু ডাকতো, তুই কইবে যদি বিউটি না রাখে তুই বাতুই খাইস না। দেখবেন একটা সন্তান জন্ম নিলে কতজন যে কত নামের প্রস্তাব করে, আগা নাই গোড়া নাই, আছে না নাই? নাম রাখবেন ইসলামিক নাম,
অর্থবোধক নাম, সুন্দর অর্থের নাম রাখবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, শয়তান যখন নাম রাখাতেও ব্যর্থ হয়ে গেল, সফল হতে পারলো না, তার চিন্তা হলো ওই সন্তানটা বড় হয়ে গেল, নামাজ তার উপরে ফরজ হয়ে গেল, স্কুল বা মাদ্রাসায় পড়াশোনা করে। এবার সন্তানটা যখন নামাজ পড়তে চায়, শয়তান বলে তোর তো নামাজ পড়ার দরকার নাই, কারণ তুই তো তালেবুল ইলম, ছাত্র, আর ছাত্রের পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিনের ৭০,০০০ ফেরেশতা নূরের পাকা বিছিয়ে রাখে, অতএব তোর নামাজ পড়ার দরকার নাই। ছাত্রদেরকে স্কুল বা মাদ্রাসায় পড়ানোওয়ালা ছাত্র ছাত্রীদেরকে শয়তান এইভাবে দুঃখা দিয়ে থাকে, না না, নামাজ পড়ার দরকার নাই, তোর তো এখন নামাজের বয়স হয় নাই, তুই ছাত্র মানুষ, ছাত্রী মানুষ, ফুর্তি আমোদ করার সময়, তুই এখন ফুর্তি আমোদ কর, তোর আর নামাজ পড়তে হবে না। এইভাবে শয়তান তাকে ধোঁকা দিয়ে থাকে। কিন্তু এখানে যখন শয়তান ব্যর্থ হয়ে যায়, মানুষটা নামাজি হয়ে যায়। এবার যখন তার পড়াশোনার জীবন শেষ, কর্মজীবনে চলে গেল, সে যখন ধরেন ব্যবসায়ী হয়ে গেল, ব্যবসার সময় মাগরিবের আযান পড়ে গেছে, দোকানে কাস্টমারের অভাব নাই, শয়তান বলে তোর তো এখন ব্যবসার সময়, আল্লাহ না জানায় দিল আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ ব্যবসা হালাল করছি, সুদকে হারাম করে দিয়েছি। ব্যবসা একটা হালাল রিজিক অন্বেষণ করা হলো ফরজ ইবাদত, তুই তো ফরজ ইবাদত করতেছিস, নামাজ পড়ার দরকার নাই, বেচা কিনা শুরু করে দেয়। শয়তান এইভাবে তাকে ধোঁকা দেয়। শয়তান তারে বলে, এ আল্লাহর বান্দা, এ আল্লাহর বান্দা, ফজরের নামাজটা যদি জামাতে পড়স, এশারের নামাজটা জামাতে পড়বে, বাকি নামাজ আর জামাতে পড়ার দরকার নাই, কারণ দিনের আগায় আর মাথা বেঁধে ফেলবি, মধ্যে যা আছে আল্লাহ সব তোরে মাফ করে দিব। শয়তান এইভাবে মানুষকে ধোঁকা দেয়, মনের মধ্যে কুমন্ত্রণা দেয়, মনের মধ্যে ধোঁকা দেয় শয়তান মানুষকে। আর শয়তান যা বলে, শয়তানের অনুসরণ করে মনে মনে বলা কথাগুলি সব মানুষ এখন শুনতে পারে। এই জন্য হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, নিজের নফসকে পোষ মানানো যতটা কঠিন, একটা সিংহকে পোষ মানাইতে তার চাইতে আর অনেক সহজ। বনের একটা সিংহকে পোষ মানাইতে যতটা কঠিন, নিজের নফসকে, আত্মাকে, মন যা চাই তা থেকে বিরত রাখতে, নিজের নফসটাকে পোষ মানাইতে ওই সিংহ পোষ মানানোর চাইতে আরও বড় কঠিন। নিজের আত্মাকে আমরা এখন পোষ মানাইতে পারি না, নফসকে পোষ মানাইতে পারি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দেন। তারপরে আসুন, এই যে দেখুন, এখানে কিছু সংখ্যক মানুষ আমাদেরকে শয়তান ধোঁকা দিতেছে। শয়তান আমাদেরকে মনে মনে বলে, হাদিস শরীফের মধ্যে আছে, এক জুমা থেকে আরেক জুমা, আজকে হলো জিলকদের প্রথম জুমা, জিলকদের দ্বিতীয় জুমা, এই দুই জুমার মধ্যবর্তী যে সময় আছে, ওই সময়ে যদি কেউ প্রথম জুমা আদায় করে, প্রথম জুমা আদায় করার পরে যদি দ্বিতীয় জুমা আবার কেউ আদায় করে, ওই দুই জুমার মধ্যবর্তী যে গুনাহ আছে, সব গুনাহগুলারে তওবার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। শয়তান এবার বলে, নামাজ পড়ার দরকার নাই, এক জুমা আদায় করেছ, আবার আগামী জুমার মধ্যে যাইবা, গিয়া গুনার পক্ষ থেকে ক্ষমা চাইবা, আল্লাহ ক্ষমা করে দিবে। 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই। এই জন্যই তো আমাদের মধ্যে এখন অধিকাংশ মুসলমান ভাই বোনেরা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে, ঠিক কিনা? আমরা তো এখন সাপ্তাহিক মুসলমান হয়ে গেছি, সাপ্তাহিক নামাজি, প্রতি সপ্তাহে একদিন নামাজে আসি। কেন? শয়তান আমাদেরকে ধোঁকা দিতেছে। দরকার নাই, এক জুমা আদায় করছো, আবার আগামী জুমাতে যাইবি, এর ভিতরে আর মসজিদে যাইস না, সাবধান, শয়তান ধোঁকা দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দেন। আমি যদি আপনাকে বলি, ও ভাই, আপনি কি আল্লাহকে মানেন গো? আপনি বলবেন মানি। বাইরে ভাই, আল্লাহ মানি কেমন মানা? মনোযোগ দেন। আল্লাহ মানি কেমন মানা? আল্লাহ মানি, আল্লাহ বলছে নামাজ পড়ো, নামাজ পড়ি না। আল্লাহ মানি, আল্লাহ বলছে রোজা রাখো, রোজা রাখি না। আল্লাহ মানি, আল্লাহ বলেছে হালাল খাদ্য ভক্ষণ করো, সৎ পথে পরিচালিত হও, অন্যায় কাজ করো না, কারো মনে আঘাত দিও না, কাউকে কষ্ট দিও না।
ইসলাম বিরোধী, শরিয়া বিরোধী, সুন্নাহ বিরোধী, কোরআন বিরোধী কোনো কাজ করবা না। কিন্তু আমরা দেখা যায় সব কিছুর উল্টা, আবার মুখ দিয়া দাবি করি আল্লাহ মানি। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? বলি কি বলি না? আল্লাহ মানি। শোনেন, আমি আপনাদেরকে একটা গল্প শোনাই। এক বন্ধু তার বন্ধুর কাছে গল্প করতেছে। বন্ধু মা বক্ত, বাবা বক্ত, একটি সন্তানের গল্প। সন্তান তার মারে খুব ভালোবাসে, বাবাকেও খুব ভালোবাসে। মা বাবার খুব খেদমত করে, সমাজের মানুষকে বলে বলে বেড়ায় আমি আমার মাকে খুব ভালোবাসি, বাবাকে খুব ভালোবাসি। বাবা বেঁচে নাই, বাবা বেঁচে থাকতে বাবার কথা শুনতাম, বাবাকে ভালোবাসতাম। বাবা বেঁচে নাই, মা আছে, এখন মার কথা শুনি, মার খেদমত করি, মারে খুব ভালোবাসি। সন্তান বলে মানুষের কাছে মারে খুব ভালোবাসি। এখন সে বলে বলে বেড়ায় তার কথাগুলা কতটুকু সত্য যাচাই করে দেখার জন্য ভিতর বাড়ির খবর নিয়ে দেখা গেল মা একদিন সন্তানকে বলতেছে, রে আদরের সন্তান, ও বাজান রে, মুখের মধ্যে জানি কি হয়েছে, কতদিন ধরে খাবার খাইতে পারি না। বাবারে, বাজার থেকে টক কোনো কিছু একটু আইনো তো, যাতে আমি আর খেতে পারি, মুখের মধ্যে কি জানি হয়েছে, খাইতে পারি না। সন্তান ডাক দিয়া বলে, দেখো তো মায়ের কাণ্ড, এই বয়সে কি, বুড়া বয়সে কি কেউ ঠক খায়? তুমি বুঝি যত বয়স হচ্ছে তত বুঝি তোমার জ্ঞান বুদ্ধি হারিয়ে যাচ্ছে, বুড়া বয়সে কেউ ঠক খায় নাকি? মা চেহারাটা মলিন করে বলে, বাবা ঠিক আছে, ঠক খাওয়ার দরকার নাই, মুখটা তো তিতা হয়ে আছে রে বাবা, বাজার থেকে 2টা মিষ্টি আইনো, মুখটা তিতা হয়ে আছে, কিছু খাইতে পারি না, 2টা মিষ্টি আইনো, দেখি মুখটাতে নিয়ে একটু মজা হয়, স্বাদ লাগে। সন্তান ডাক দিয়া বলে, দেখো বুড়া মায়ের কাণ্ডটা দেখো, ওষুধ খাওয়াতে খাওয়াতে ডায়াবেটিস কমাইতে পারি না, এখন উনি আসছে মিষ্টি খাইতে। মাগো মা, তোমার যত দেখি বয়স হচ্ছে তত জ্ঞান বুদ্ধি হারিয়ে যাচ্ছে। মা এবার বলে, ঠিক আছে বাবা, মিষ্টি খাওয়ার দরকার নাই, মিষ্টিও খাবো না, বৌমাকে একটু বলে যাও আমাকে যেন একটু মিষ্টি যাও রান্না করে দেয়, মিষ্টি যাও রান্না করে দেয়, এই যাও খেয়ে নেব, মিষ্টিও খাওয়ার দরকার নাই, টকও কোনো কিছু খাওয়ার দরকার নাই, একটু যাও যেন রান্না করে দেয়। ছেলে ডাক দিয়া বলে, দেখো মা, তোমার বৌমা তোমার নাতরিনে নিয়ে স্কুলে যাওয়া লাগে, আবার গিয়ে স্কুল থেকে আনা লাগে, ঘর ঝাড়ু দেওয়া, থালা বাসন মাজা লাগে, আবার রান্না বান্না তো আছেই, এত কাজের মধ্যে আমি আবার তোমার বৌমাকে কীভাবে বলবো আলাদাভাবে তোমাকে মিষ্টি যাও খিচুড়ি রান্না করে দেওয়ার জন্য? মাগো মা, এটা কি ঠিক হবে তুমি বলো? এবার মা মুখটা ঘুরিয়ে মলিন করে বলে, না রে বাবা না, বয়স তো বেশি হয়ে গেছে, কখন যে কি বলতে গিয়ে কি বলে ফেলি আমার হুঁশ থাকে না, দরকার নাই, যাও বাবা, তোমার দেরি হয়ে যাচ্ছে, তুমি কাজে চলে যাও, আমার মিষ্টি যাও খেতে হবে না, মিষ্টিও খেতে হবে না, টকও খেতে হবে না, এমনিতে চলবে, আমি এখন বুড়া মানুষ, যাও বাবা চলে যাও। সেবার সন্তান চলে গেল, মা সন্তানের দিকে তাকিয়ে আছে, টপ টপ করে 2টা চোখের পানি ছেড়ে দিয়েছে। আর মায়ের ওই আজকে দেখি 30 বছর আগের কথা মায়ের মনে পড়ে গেছে। 30 বছর আগে ওই সন্তানের বয়স ছিল 8 কি 10 বছর। আর 10 বছরে সন্তানের একদিন জ্বর হয়েছিল, সময়টা ছিল আষাঢ় মাসের সময় সন্তানের একদিন জ্বর হয়েছিল। এই সন্তানটার জ্বর হওয়ার পরে কোনো কিছু খাইতে চায় না। মা একদিন ওই সন্তানকে যখন কোনো কিছু খাইতে চায় না, মুখে মজা লাগে না, জ্বর হয়েছে, সন্তানের খাবারের জন্য যাও রান্না করলেন, যাও রান্না করে সন্তানরে দিলেন, আদরের সন্তান, ও বাজান নেও একটু যাও খাও। সন্তান বলে, না মা, খামো না। মা ডাক দিয়া বলে, বাজান, ও বাজান, ডাক
ডাক্তার বলেছে যদি তুমি কিছু না খাও তোমাকে ওষুধ খাওয়ানো যাবে না, কিছু খাইয়ে তোমাকে ওষুধ খাওয়াতে হবে। বাজান রে কিছু খাও, এই বলে আদর করে মা চামিচের মধ্যে নিয়া সন্তানকে যখন মুখের কাছে জাউটা নিল, সন্তান রাগ করে থাবা মেরে চামিচটা ফেলে দিল। মা রাগ না করে চামিচটা তুলে আদরের সন্তানকে ডাক দিয়া মাথায় হাত বুলিয়ে বলতেছে, বাজান রে তোর জ্বর হয়েছে রে বাজান, ডাক্তার বলছে কিছু খাইতে হবে। কি খাবি রে বাজান বল, তোর কি খাইতে মন চায়, কি খাইতে ভালো লাগে আমারে বল রে বাজান বল, আমি মা তোর জন্য নিয়ে আসবো। সন্তান বলে না মা কিছু খাবো না। বাজান কিছু তো খাইতে হবে। না মা কিছু খাবো না। বাজান লেবু আছে তোমার একটু লেবুর শরবত বানায় দেই। না মা লেবুর শরবত কামো না, আমি বেলের শরবত কামো। মা সন্তান রে বলছে ঘরে যেহেতু লেবু আছে বাজান লেবুর শরবত বানায় দিয়ে খাও। না গো মা আমি লেবুর শরবত খামো না, আমি বেলের শরবত খামো। আমার প্রাণের ভাইয়েরা, ওই সময় গ্রামগঞ্জে রাত প্রায় 9:30 হয়ে গেছে, মেঠুর পথ বৃষ্টি পড়ছে। এমন সময় শহীদ সন্তান বলতেছে বেলের শরবত খাওয়ার জন্য ঘরের মধ্যে কোনো বেল নাই। বাজারে দোকান কি খোলা আছে? এই পিছিল রাস্তা দিয়ে বাজারে গেলে দোকান কি খোলা পাওয়া যাবে, বেল কি পাওয়া যাবে? মা ডান বাম কোনো দিক চিন্তা না করে সন্তান খাবে, জ্বর হয়েছে, বেলের শরবত খেতে চেয়েছে, কোনো কিছু চিন্তা না করে মা বাজারে চলে গেছে। এই 2 মাইল জায়গা হাঁটতে হাঁটতে মা বাজারে গিয়ে বেল এনে বেলের শরবত বানিয়ে আদরের সন্তানকে খাওয়াইয়া দিল। আর মা ভাবতেছে যে সন্তানের জন্য এত কিছু করলাম, সন্তান না খাইলে আমার চক্ষু দিয়া পানি আসতো, সন্তানের ক্ষুধা যত পর্যন্ত নিবারণ না হইতো আমি মায়ের পেটে ক্ষুধা লাগতো না। আজকে ওই সন্তান তার জরুরত, তার সমস্যার কারণে আমি মায়ের খেদমত করে না। আমি মাই মিষ্টি খাইতে চাইলাম বলে কত সমস্যা, কত অজুহাত দেখায়। একটু যাও খাইতে চাইলাম আমার পুত্রবধূর কত অজুহাত দেখাইল। হাইরে আদরের সন্তান, কার জন্য কি করলাম? বন্ধুগণ, আমার কথা যদি আপনারা বুঝে থাকেন বলেন তো, ওই সন্তান যে বলেছে সে তার মায়ের খেদমত করে, মাকে ভালোবাসে, বাবার খেদমত করে, মার খেদমতের বিষয়ে আপনি তার 100-র মধ্যে কত দিবেন? মার খেদমত করে সন্তান, শুনছেন তো সবাই? এই সন্তানটারে 100-র মধ্যে কত দিবেন আপনারা? 0। সে তার মায়ের খেদমত করেছে কিন্তু অস্বীকার করছে যে আমি আমার মায়ের খেদমত করি না। কথা বুঝছেন? অস্বীকার করছে। সে তো বলতেছে, হেঁটে বেড়াইতেছে আমি আমার মায়ের খেদমত করি, মা খাবার চাইছে, মার সে তো খারাপ ব্যবহারও করছে না, ভালোভাবেই বলছে, ঠিক কি না? সে মার সাথে খারাপ ব্যবহার করছে, ভালোভাবেই বলছে, কিন্তু তারপর আপনারা বলতেছেন সে তার মায়ের খেদমত, জোরে বলেন, আমি বলতেছি না আপনারা বলতেছেন, জোরে বলেন না, সে তার মায়ের খেদমত করে নাই, কিন্তু সে তো অস্বীকারও করলো না। আপনাদের কাছে আমার প্রশ্ন ভাই, সন্তানটা মুখ দিয়া দাবি করে বলে আমি আমার মাকে ভালোবাসি, মায়ের খেদমত করি, মায়ের খেদমত করি, কিন্তু তার আচরণ শুনে, আচরণ দেখে আপনারা বলতেছেন সে তার মায়ের খেদমত করা হলো না। তারে যদি আপনারা পাইতেন, বিচার করতেন, শাসন করতেন, জিজ্ঞাসাবাদ করতেন। আমিও তো আপনাদেরকে বলি, ও ভাই আপনি যে বলেন আপনি আল্লাহরে ভালোবাসেন, আপনি আল্লাহরে মহব্বত করেন, রাসূলরে ভালোবাসেন, রাসূলকে মহব্বত করেন, আপনি একজন ইসলামপন্থী মানুষ, আপনি মুসলমানের সন্তান, আপনি মুসলমান, আপনি ভালো মানুষ, আপনি আল্লাহওয়ালা মানুষ বলে বলে নিজেকে সমাজের মধ্যে প্রচার করছেন আমি মুসলমান, আমি আল্লাহ মানি। যে বললাম আল্লাহ মানি, কেমন মানা? ও ভাই আপনি যদি বলেন আমি আল্লাহ মানি, আল্লাহর হুকুম কিন্তু মানেন না, জবান দিয়া বলতেছেন আল্লাহ মানি। আপনাদের কাছে প্রশ্নটা রেখে দিলাম, সন্তান যে মুখ দিয়া দাবি করলো, মানুষের কাছে বলে ফেললো মাকে ভালোবাসি, মায়ের খেদমত করি, কিন্তু মার খেদমত
কাজে কর্মে করলো না, মার চাহিদা পূরণ করলো না। শুনে আপনারা বলতেছেন মায়ের খেদমত হলো না। এখন আপনি আমি যদি আল্লাহরে ভালোবাসি, নবীরে ভালোবাসি, কিন্তু আল্লাহর হুকুম মানি না, নবীর হুকুম মানি না, বলেন তো আল্লাহ মানা হইল? জোরে বলেন, সবাই একসাথে বলেন, হইল? তাহলে আল্লাহ মানি কেমন মানা? আল্লাহরে যদি বলি মানি, আল্লাহ মানতে হইলে তো আল্লাহর হুকুমও মানতে হবে। সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা ভাইজান, মদিনা মোর আসল ঠিকানা। পড়েন সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা ভাইজানে, মদিনা মোর আসল ঠিকানা। যেতাই আল্লাহ সেতাই নবী, নবীজি নূরের নবী। যেতাই আল্লাহ সেতাই নবী, যেতাই আল্লাহ সেতাই নবী, নবীজি নূরের নবী। দেখবে যদি পাগল হবি, দেখিলে ছবি পাগল হবি, যা তুই মদিনা। মদিনা মোর আসল ঠিকানা। পড়েন মদিনা মোর আসল ঠিকানা। ভাইর আমার, বন্ধুরা আমার, তাইলে আমরা যদি মুখে দাবি করি আল্লাহ মানি, আর আল্লাহর হুকুম নামাজ আদায় করি না, রোজা আদায় করি না, হালাল খাদ্য ভক্ষণ করি না, সুদ ছাড়ি না, ঘুষ ছাড়ি না, বোঝা গেল আল্লাহ মানি, মুখে দাবি করি, কাজে কর্মে আমরা আল্লাহর সাথে মশকরা করতেছি। ঠিক কিনা? আল্লাহ মানি, মুখে দাবি করতেছি, কাজে কর্মে আল্লাহর সাথে মশকরা করতেছি, আল্লাহর হুকুম মানি না। ওই রকম মানা আর না মানা তো একই কথা। ঠিক কিনা? তাহলে আল্লাহকে মানলে মানার মতো মানতে হবে, আল্লাহকে মানলে নামাজ পড়তে হবে, আল্লাহকে মানলে রোজা রাখতে হবে, আল্লাহকে মানলে আল্লাহ যা হুকুম করেছেন, যা করতে আদেশ করেছেন তা করতে হবে, যা ছাড়তে, যা নিষেধ করেছেন সেগুলো ছেড়ে দিতে হবে। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবিক আমাদের জীবনটাকে পরিচালনা করার